আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির বরফি, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। সুজি দিয়ে যে এত সুন্দর একটা বরফি হয় সেটা তোমরা বাড়িতে না করে খেলে বিশ্বাসই করতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, একবার এইরকম সুজি দিয়ে বরফি বানিয়ে খেলে বারবারই ইচ্ছে করবে এইরকমই বরফি বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্যে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ ঘি। এটা কিন্তু আমি ঘি দিয়েই করব। আমি এখানে কিছুটা চিনে বাদাম আধ ভাঙা করে নিয়েছি। এবার এই চিনে বাদামটাকে ঘিয়ের সাথে আমি হালকা করে একটু ভেজে নেব। এইভাবে চিনে বাদামটা ঘিয়ের সাথে ভেজে দিলে ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনে বাদামটা আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, চিনে বাদামটা কিন্তু কালার চলে এসেছে। এবার আমি ঘি থেকে চিনে বাদামটা তুলে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর এইভাবে একবার বানিয়ে খাওয়ার পরই বারবার ইচ্ছে করবে এই রকমভাবেই সুজি দিয়ে বরফি বানানোর জন্য। এবার আমি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটাকে আমি একটু ভেজে নেব বন্ধুরা। সুজির সাথে এই বেসন দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি হয় সেটা তোমরা আগে করেছো কিনা জানি না, যদি করে থাকো কমেন্ট বক্সে জানিয়ে যেও। সুজিটাকে আমি একটু হালকা ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দেখো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি সুজি। তোমরা কিন্তু সুজিটা কম বেশি করে নিতে পারো, তবে আমি সাজেস্ট করব যখনই বানাবে একটু বেশি করে বানাবে, কারণ আমি কিন্তু অনেকটাই কম বানিয়ে ফেলেছিলাম। আমাকে পরে আবারও বানাতে হয়েছিল, এতটাই টেস্টি হয়েছে খেতে। সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে ভেজে নিতে হবে, যেন সুজির প্রত্যেকটা দানা একদম পারফেক্টভাবে ভাজা হয়। তা বন্ধুরা, দেখেই বুঝতে পারছো সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, খুব ভালোভাবে সুজিটা ভাজা হয়ে গেছে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটা কিন্তু ভাজবে, কোনো মতেই যেন সুজিটা পুড়ে না যায়। এবার আমি সুজিটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ সুজিটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তা সম্পূর্ণ সুজিটা আমি প্লেটে তুলে নিলাম। এবার আমি ওই কড়াইতেই যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর ওই বাটির মাপ করেই দিয়ে দেব আমি 1.5 বাটি জল। এবার আমি চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে শিরা করে নিতে হবে বন্ধুরা। তবে শিরাটা 1 তার কিংবা 2 তার এইরকম করার কোনো দরকার নেই, একটু চিটচিটে ভাব আসলেই হয়ে যাবে। দেখতে থাকো তোমরা, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর রান্নার ভিডিও স্কিপ করে দেখলে রান্নাটা কিন্তু পারফেক্ট হবে না। যে কোনো রান্নাই কিন্তু একদম পুরো ভিডিও দেখতে হয়, না হলে রান্নাটা পারফেক্ট করা যাবে না। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে আবারও জাল করে নেব।
এবার এইভাবে জাল করতে করতে দেখো এটা কিন্তু শিরাটা অনেকটাই কমে এসেছে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা চিটচিটে ভাব এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সুজিটা দেওয়ার পরে ভালো করে আমি এটাকে জাল করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, যেটা দিলে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এবার গুঁড়ো দুধটা সুজির সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব, যেন দুধের কোনো ডেলা ভাব না থাকে। এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি ভালো করে জাল করে নেব। তবে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সুজিটা কতটা কমে এসেছে। এই দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এইদিকে দেখো একটা থালার মধ্যে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার তার মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। ঘি ব্রাশ করে নিলে থালার মধ্যে এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে বন্ধুরা। এবার আমি এটাকে ভালো করে সেট করে দেব। দেখো আমি আরেকটা প্যাচেলারের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। ঘি মাখিয়ে নেওয়াতে দেখো খুব সহজেই কিন্তু এটা করা যাচ্ছে, একটু গায়ে লেগে যাচ্ছে না। এরকমভাবে আমি একটু চৌকো শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। এবার আমি যে ঘিয়ের মধ্যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। বাদামটা ওপর থেকে দেওয়ার পরে এবার আমি প্যাচেলার দিয়ে একটু সেট করে দিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে অফ ক্যামেরায় কেটে ফিরে আসছি বন্ধুরা। তাই দেখো আমার কিন্তু এটা বরফি শেপে কাটা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তা কেমন লাগলো আমার আজকের এই সুজি দিয়ে বরফির রেসিপি, ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।